আপনি কি জানেন বাংলাদেশের কোন জায়গায় দাঁড়ালে আপনার মনে হবে আপনি নীল কোনো মায়াজালে আটকে আছেন? আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পৌঁছাতে নীল সমুদ্র পাড়ি দিতে হয় ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, আমি যাচ্ছি সেন্ট মার্টিনে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। সকাল সকাল কক্সবাজার থেকে হোটেল ছেড়ে রওনা হই শিপের উদ্দেশ্যে। শত শত মানুষের ঠেলাঠেলি, তারপর ট্রাভেল পাস দেখানো, তারপর উঠে যাই শিপে। প্রথমবারের মতো শিপে ওঠা, তাছাড়া সূর্য উদয় দেখা, সব মিলিয়ে রোমাঞ্চকর একটা ব্যাপার ছিল। শিপে বেসে যাচ্ছি ঠিকই, কিন্তু সমুদ্রের এই বিশালতা কি শুধুই আনন্দ দেয় নাকি মনের ভিতর একটা অদ্ভুত ভীতিও জাগিয়ে তোলে? অনেকেই জিজ্ঞেস করেন সমুদ্রের মাঝে কি নেটওয়ার্ক কাজ করে? উত্তরটা একটু পরে দিই, আগে এক কাপ চা খেয়ে নিই। সমুদ্রের যাত্রাপথে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন, কারণ শিপ টেকনাফের একদম কাছ দিয়ে যায়। দেখতে দেখতে কখন যে 6 ঘন্টার জার্নি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। অবশেষে চলে আসলাম স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। আর এইদিকে সেন্ট মার্টিনের ছোট ছোট ছেলে মেয়েরা অতিথিদের বরণ করে নিতে অধীর আগ্রহে বসে আছে। শিপ থেকে নেমে হাঁটা শুরু করি রিসোর্টের উদ্দেশ্যে। আর রিসোর্টে পৌঁছাতে এত সুন্দর ভিউ দেখলাম রিসোর্টের সামনে। মাথার উপরে গনগনের রোদ, নিচে গরম বালু, আর এই মুহূর্তে সবচেয়ে আরামদায়ক জিনিস হচ্ছে আইসক্রিম। সারা দেশে উইন্টার চললেও সেন্ট মার্টিনে কিন্তু এখনো সামারই চলে। দুপুরের পর একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখার জন্য চলে আসি পশ্চিম বিচে। সূর্য যখন ডুবতে শুরু করলো, আকাশটা তখন এমন ভাবে রং পাল্টানো শুরু করলো যা আমি আগে কখনোই দেখিনি। কেন সেন্ট মার্টিনের সূর্যাস্তকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত বলা হয় তার বুঝার বাকি রইল না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে শুরু হলো আসল রোমাঞ্চ। একদম তাজা সিফুডের স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে আপনি দিনটাকে যত উপভোগ করবেন, রাতে মাছের বারবিকিউ ঠিক আপনার আনন্দটাকে দ্বিগুণ করে দিবে। সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য উপভোগ করি দ্বিতীয় দিনে, তাই দ্বিতীয় দিনে ভিডিও পেতে ফলো দিয়ে রাখতে পারেন। আর আজকের রাতটা কাটায় জোয়ারের পানি দেখেই।